প্রিয় ভাইয়েরা, বোনেরা, এরপরে বলতে চাই হাউ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস। মুসলিম দুনিয়ার সামনে আজকে যে ভয়াল চ্যালেঞ্জ সামনে রয়েছে, আমি একজন দায়ীকে বলতে চাই, তোমরা কিভাবে এই চ্যালেঞ্জকে অতিক্রম করতে হবে, করে দাওয়াতকে পেশ করবে বিশ্ব মানবতার সামনে। চ্যালেঞ্জ কিন্তু প্রবলেম নয়, চ্যালেঞ্জের মানে হচ্ছে কল টু ফাইট, আসো আমাকে অতিক্রম করে যাও। একটা সমস্যার নাম কিন্তু চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হচ্ছে সিভিয়ার প্রবলেম, আনসারমাউন্টেবল, যেটাকে অতিক্রম করা যায় না। পাহাড় দাঁড়িয়ে আছে, বলে তো আমারও অতিক্রম করো। যে সমস্যাগুলো এই জাতির হিমালয়ান মাউন্টেনিয়ান প্রবলেম, সেগুলোকেই মাত্র চ্যালেঞ্জ বলা। সেগুলোর ভিতরে আমি 5-6টা বললাম। একজন দায়ীর সামনে, একবিংশ শতাব্দীর দায়ীর সামনে, দায়ী মানে সব মুসলমান, মুসলমানের পরিচয় হলো দায়ী। আমরা হলাম ওই জাতি, দাওয়াত যাদের নেশা, যাদের পেশা, যাদের ইমান, তাদের সবকিছু। আমরা মূলত এক দায়ীর জাতি, মুসলিম উম্মাহ, আমরা দাওয়াতের এক জাতি। আমাদের রাত্রে, দিনে, সকালে, সন্ধ্যায় আমাদের একটাই কাজ, আল্লাহ দিনের দাওয়াত পৌঁছে দাও। দাওয়াত নিজেরা গ্রহণ করো, আর দাওয়াত মিশন পৃথিবীর প্রত্যেকটি জনপদের প্রতিটি দরজায় আঘাত করো। ইসলামী আন্দোলনের কর্মী মানে দায়ী হওয়ার এই অনুভূতি যার কাছে আসছে সেই। এর জন্য কথা যাদের কাছে বলছি তারা অত্যন্ত বোদ্ধা। আমি বোদ্ধাদেরকে বলতে চাই, তোমাদেরকে বুঝতে হবে, এবং এগুলো কোনো চূড়ান্ত কথা নয়, এগুলো সাজেশন, আমার দৃষ্টিকোণ থেকে এগুলো সাজেশন। তোমরা আরো কিছু সংযোজন বিয়োজন করার জন্য অবকাশ থাকবে। আমি খুব মৌলিকভাবে বলছি, আগেই বলে দিয়েছি, এগুলোর উপরে অনেক কথা, অনেক বিস্তৃত আলোচনা আছে। আমি সমস্ত বিস্তৃত জিনিসগুলো থেকে শুধু সারাংশ বেছে নিচ্ছি। নাম্বার 1, হাউ টু চ্যালেঞ্জ দ্য চ্যালেঞ্জেস। হাউ টু চ্যালেঞ্জ দ্য চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জেস যেগুলো আমাদের সামনে, তাকে চ্যালেঞ্জ করো, প্রথম কাজ। আমি বলতে চাই, চ্যালেঞ্জ করার সাহস অর্জন করো। সাহসই তো নাই। যে বিশাল আগুন যেটা সমগ্র পৃথিবীর বেষ্টন করেছে, কিভাবে নিভাবো? না, আল্লাহু আকবার বলে আগুনের উপর আঘাত করো। হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর একজন সাহাবী, যার সাথে দজ্জালের দেখা হয়েছে। এই সাহাবী রাসূলুল্লাহকে বর্ণনা দিয়েছেন, দজ্জাল অজানা এক দ্বীপে বন্দী, একবারে বিস্তৃত হাদিসে আছে। তিনি ওই সাহাবী, তিনি খ্রিস্টান থেকে মুসলমান, তিনি মদিনারই লোক। রাসূলুল্লাহ একদিন বললেন যে তামিমে দারী মদিনার আগুন তাড়াবে। সাহাবীরা কিছুই বুঝে নাই, তামিমে দারীও বুঝে নাই। রাসূলুল্লাহ বিস্তৃত কিছু বলেন নাই। হুজুর ইন্তেকালের পরে পাহাড়ের থেকে মদিনা শরীফের দিকে দাবানল আসতেছে, আগুন, বিশাল আগুনের যেন পাহাড় আসতেছে। এরকম মাঝে মাঝে যেমন অস্ট্রেলিয়াতে দাবানল। হযরত তামিমে দারী প্রচন্ড এক লাঠি হাতে আগুনের দিকে আগাই গেলেন। আগুনের উপর আঘাত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগুন, ব্যাক টু দি জঙ্গল, ব্যাক টু দি জঙ্গল, ব্যাক টু দ্য হিল। জঙ্গলে ফিরে যা, পাহাড়ে ফিরে যা। এটা সাহাবীদের বস্তি। রাসূলুল্লাহ বললেন যে তামিমে দারী মদিনার আগুন তাড়া। আমি বলতে চাই, আজকের দায়ীদেরকে তামিমে দারী হওয়া লাগে। জাহেলিয়তের আগুন আসতেছে আমাদের। তোমার যা কিছু আছে, লাঠি হাতে যা কিছু আছে, দাঁড়াও আর আল্লাহু আকবার আওয়াজ বুলন্দ করো। এই সাহসটা হলো যে প্রথম। আমিও 5-6টা কথা বলবো শুধুমাত্র। প্রথমটা তোমার কাছে হয়তো বুঝে আসলো কিনা আমি জানি না। দায়ী হতাশার কোনো স্থান নাই। বি রেডি টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ।
মেরুদণ্ডের ভিতরে সাহসের বারুদ ভরো। আল্লাহ বলেন ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা রেডি হও, জাহেলিয়তের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তোমরা তোমাদের বারুদ, তোমাদের হাতিয়ার লোড করো। লোড করো শব্দ, মিন রিবাতিল খাইল, ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখো। তার মানে প্রস্তুতি, তখন যুগের ঘোড়া ছিল, হাতিয়ার এখন তো জ্ঞানের হাতিয়ার, কথা বুঝে নিতে হবে। শত্রুর কলম দেখে, তাদের প্রচারণা দেখে, তাদের দাম্ভিকতা দেখে, অর্থবিত্ত দেখে ড্যাম কেয়ার, কোনো ভয় করবে না, শুধু আল্লাহকে সাথে নিয়ে যেতে হবে। প্রথম কথা আমি বলতে চাই, এক কথায় বললে ভয়ানক সাহস মেরুদণ্ডে সঞ্চয় করো, তারপরে দাঁড়াও। কুম ফানজির, দুনিয়াকে সতর্ক করো। একটা মানুষ দিনের উপরে নেয়, রাসূলুল্লাহ ওহীর কারণে ভয় পেয়ে গেলেন, কি করবেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, এই কম্বল পেঁচানো ব্যক্তি উঠো। কম্বল মুড়ে শুয়ে থাকার জন্য ওহী দেওয়া হয়নি। উঠো মানে কি? উঠো মানে সিদ্ধান্ত নাও, কোমর বাঁধো, একা দাঁড়াও। আমি দায়ীদেরকে বলতে চাই, এই সাহসী বলিয়ান হও। কোন বিশ্ববিদ্যালয়, আর সেটা কি অক্সফোর্ড না ক্যামব্রিজ, যাই হোক, তাদের জ্ঞান ও বুদ্ধি কি, কোনো কিছুর দিকে পরোয়া করবে না, শুধু আল্লাহ তাআলার কোরআন হাতে দাঁড়াও সাহস করে। দ্বিতীয় কথা বলবো, শুধু কোরআন শরীফ হাতে নাও, শুধু আল্লাহর কিতাব হাতে নাও। এই কিতাবকে মোকাবেলা করা যাবে না, অসম্ভব, কেউ এর সামনে আসতে পারবে না। এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর জবান। এটা, এই কিতাব দিয়ে সমগ্র পৃথিবীকে থান্ডার করে দাও, ভয় দেখাও। রাসূলকে আল্লাহ দিবে বললেন কুম ফানজির, সতর্ক করো পৃথিবীর ভয়াল মানব যারা জাহান্নামের দিকে চলছে। কোমর ধরো, শুধু একটা আওয়াজ দাও, ঠেরো, থেমে যাও। আমি বলি, ছাত্রদেরকে বলতাম এক সময়, তোমরা কি 1 লক্ষ, তোমরা কি 50,000 মানুষের মিছিল থামিয়ে যেতে পারবে কয়জনে? অনেক লোক লাগবে। নো, বেশি লোকেরা পৃথিবীতে কিছু করেনি, কম সংখ্যক মানুষ। তবে মাথার ভিতরে মৃত্যুর কফিন পরে গেল, পরিধানের ভিতরে সাদা বস্ত্র, কফিনের আরেকটা, 3 কফিনের একটাকে মাথায় পড়ো, একটাকে গায়ে লাগাও, আর একটা পরো। তোমরা 10 জন 15 জন 50,000 লোকের মিছিলের সামনে দাঁড়িয়ে বলো যে থামো। 50,000 লোকের মিছিল 5 জনে থামিয়ে দিবে, কারণ এরা দেখবে যে এই লোকগুলো মরার সিদ্ধান্ত নিয়ে নামছে। মরার সিদ্ধান্ত নিয়ে যারা নামে, তাদের সামনে কেউ যেতে সাহস করবে না। তারাই করবে যারা তাদের মায়ের বুক খালি করার সিদ্ধান্ত নিয়েছে। এটা সহজ সিদ্ধান্ত না। সবাই হিজরত করলো গোপনে। ওমর বলল আমি হিজরত করতেছি। ওমর, কে তার মাকে সন্তান হারা করতে চাও, ওমরের সামনে আসো। কে তার স্ত্রীকে বিধবা করতে চাও, ওমরের সামনে আসো। কেউ তো এলো না। বাঘের বাচ্চা বীর এইভাবে মক্কা থেকে মদিনা হিজরত করলেন। সকলে করলো হিজরত গোপনে, ওমর করলো এইভাবে। সুতরাং আমি এই শতাব্দীর দায়ীদেরকে বলতে চাই, তোমরা আল্লাহ তাআলার কোরআন হাতে নাও, আর এই কোরআন শরীফ দিয়ে সমগ্র পৃথিবীর কর্ণকুহরে আওয়াজ দাও, সতর্ক করো, এই জাহান্নামের ভয়াল আগুনের দিকে চলছো, আর সামনে যেতে পারবে না। আমরা তোমাদেরকে আগুনে যেতে দেব না। তোমাদের সামনে আমরা জান্নাতের খবর নিয়ে এসেছি। ওমিন জিকিদ দুনিয়া ইল্লা সাআতিহা, 70 জন মানুষকে ঘেরাও করেছে 10,000 লোক। খালেদ, সাইফুল্লাহ, রোমানরা দাওয়াত দিয়েছিল, পার্সিয়ানরা। রুস্তমের দরবারে তোমাদের সাথে যুদ্ধ করে টিকতেছি না, হয় কি হয়েছে তোমাদের, তোমাদের সাথে একটু আলাপ করতে চাই, তোমরা আসো কয়েকজন। খালেদ সাইফুল্লাহর সাথে 70 জন, 10,000 ফৌজ ঘেরাও করে রেখেছে। কোনো ভয় ভীতি এদের লেশ মাত্র নেই।
খালেদ বলতেন 30,000 মোকাবেলার জন্য খালেদ যথেষ্ট। আবু ওবায়দা ইবনে জাররাহ বলে, কি বলছো তো? বলে, হ্যাঁ আমি জেনে বুঝে বলছি। কি জেনে বুঝে বলছো? খালেদ বলেন 30,000 মুর্দার মোকাবেলায় এক জিন্দা কাফি। আমাকে যদি তোমরা যুদ্ধ করতে বলো 30,000 লাশের বিরুদ্ধে ভয় করবে? শত্রুদেরকে কখনো জিন্দার নজর দেখি নাই, জিন্দার নজর দেখি নাই, তাদেরকে লাশের নজর দেখেছি। কারণ আল্লাহর হুকুম ছাড়া তারা জীবিতই থাকতে পারে। আমি তো আল্লাহর দিন নিয়ে উঠেছি, আমার মননের উপরে কেউ সিদ্ধান্ত দিতে পারবে না আল্লাহর জাত ছাড়া। এ কথার উপর আমার ইমান রয়েছে। আমি বলি কিছু করুক আর না করুক, কথাটা কি জাতের ভয়া? ইমানকে এই পর্যায়ে পৌঁছাতে হবে দায়ীদের। সমগ্র পৃথিবীর বিরুদ্ধে একা লাঠি হাতে দাঁড়িয়ে যেতে হবে, যা আছে তাই। এটাই তো আসল নয়। দেখতে যদিও লাঠি, আল্লাহ যদি হুকুম করে এটা তো আজদাহা, এটা তামাম পৃথিবী গ্রাস খেয়ে ফেলতে চাইবে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি পর্বত। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি আমার বকরিকে পাতা ছেড়ে দিই, আমি ঠেস দিয়ে বসি, শত্রুর মোকাবেলা করি, ওরা কত কাজ করি। আল্লাহ কয় তাই নাকি? মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা করলেন কি? মুসা তো একবারে তফসিলের সাথে বয়ান শুরু করল। হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেলে তো সবাই বলবে। আল্লাহ কয় তোমার হাতের লাঠি জমিনে ছাড়। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, যে ছাড়লো ওটা বিশাল এক আজদাহায় রূপ নিল, এক ঠোঁট আকাশের দিকে, এক ঠোঁট জমিনে। মুসা আলাইহিস সালাম ভয়ে পালাচ্ছে। এটা মুসার হাতের লাঠি, ঠেস দিয়ে বসে। কি ঠেস দিয়ে বসে? এটা তো মুসা খাইয়ে ফেলবে। এখন আল্লাহ বলে, মুসা পালাচ্ছ কেন? তোমাকে নবুয়ত দিয়েছি না? পালানো টালানোর কোনো কাম নাই, এটা কি গর্দান পাকড়ে দাও, ধরো। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, ভয় করতে পারবে না, নির্ভয়ে তার গর্দান পাকড়ে দাও। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, এটা পূর্বের অবস্থায় ফিরে গেল মুসার যখন হাত লাগায়। আবার লাঠি। দায়ীদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন কি বুঝেছো? কোরআন শরীফের এক আয়াতের ভিতরে একটা লাঠি নয়, এক আয়াতের ভিতরে শত শত মুসার লাঠি আছে। সুবহানাল্লাহ। তুমি যদি প্রয়োগ করতে জানো, সমগ্র পৃথিবীর জ্ঞান, কি ইতিহাস, কি ভূগোল, কি বিজ্ঞান, কি আকাশশাস্ত্র, কি সাগরের তলদেশ, সমস্ত জ্ঞান কোরআন শরীফের এক এক আয়াতের ভিতরে এইভাবে আছে যে সমগ্র পৃথিবীর মানব জাতি হয়রান হয়ে যাবে। আমি বলি একটা লাঠি নয়। মুসা আলাইহিস সালামের লাঠি তো মুসার হাত লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শরীফ ব্যবহার করার জন্য উম্মতেই যথেষ্ট। রাসূলুল্লাহ চলে যাওয়ার পরেও এই কিয়ামত পর্যন্ত এটা তার মুজিজা প্রদর্শন করবে। কিন্তু কোরআন শরীফটাকে সেভাবে নেয়ার ক্ষেত্রে আমাদের ভাইয়েরা আজও খুব যোগ্যতার পরিচয় দিতে পারছে না। দরিয়ার সামনে এই লাঠি, ফেরাউনের সামনে এই লাঠি একটাই দিয়ে চলছে সব। 90,000 জাদুঘর মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা এসেছে আলেকজান্দ্রিয়ার মাঠে। তারা কয় মুসা তোমরা কি আগে দেখাইবে না আমরা দেখাইতাম? মুসা কয় তোমরা আগে দেখো। এদের জাদু দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। আল্লাহ কয় মুসা ভয় পাচ্ছ কেন? তুমি তো হাতের লাঠি জমিনে ছাড়। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, 90,000 জাদুঘর, একা মুসা আলাইহিস সালাম, সাথে শুধু ভাই হারুন। জাদু কিন্তু হারুনের কাছে কিছু লাঠি টাঠি নেই, শুধু মুসার লাঠি দিয়ে চলতেছে সব। মুসা আলাইহিস সালাম যে হাতের লাঠি জমিনে ছাড়লো, বিশাল এক আজদাহা, বিষাক্ত সর্প, প্রকাণ্ড। মৌলানা থানভী বলছেন এক ঠোঁট আকাশের দিকে উঠেলো, এক ঠোঁট জমিনের উপর রাখলো, নিঃশ্বাস দিল।
90,000 জাদুঘর যা দেখাইছিল দড়ি ছড়ি এগুলো জীবন্ত করে মানুষের চোখের উপরে জাদু, এক নিঃশ্বাসে সব লাঠির পেটে ঢুকে গেল। আর এক নিঃশ্বাস যখন দেওয়া শুরু, সমস্ত জাদুকর তার পেটের দিকে চলে যাচ্ছে, চিৎকার করে উঠল তারা। ফল তারা কি বলল? আল্লাহ বললেন অল দ্য সরসারার জাদুঘররা 90,000 সংখ্যা, মানে 1 লাখ, একসাথে সিজদায় পড়ে গেল। قالوا آمنا برب العالمين رب موسى وهارون। আকাশ পৃথিবীর মালিকের উপর আমরা ঈমান আনলাম, এটা জাদু হতে পারে না। মুসার খোদার রবের প্রতি আমরা ঈমান আনলাম। 90,000 জাদুকর যারা জাদু দেখানোর জন্য এসেছিল, এক মুহূর্তের ভিতরে তারা ঈমান আনলো, আল্লাহর ওলি হয়ে গেল। হে দাইগণ, পৃথিবীর 90,000 জাদুকরকে একা মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে মোকাবেলা করেছে, তোমার কাছে এর চাইতে ভয়াল শক্তি কোরআন শরীফ আছে। 90,000 নয়, 90 লক্ষ মানুষ আল্লাহর কোরআনের কাছে মাথা নত করবে। তোমাকে সে কোরআন শরীফ প্রয়োগ করার, ব্যবহার করার এই জ্ঞান লাগবে, এটা অর্জন করতে সময় লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দাও। আমি সামনে যেতে চাই, 21 শতাব্দীর দায়ী যারা হবে তাদেরকে জানা দরকার দাওয়াতের উপকরণ হলো মৌলিকভাবে কি? কথা বলতে জানা, কথা বলার শিল্প শিখো, শিল্প, আর্ট। ওয়াইন্না মিনাল বয়ানে লাসিহরা, রাসূলুল্লাহ বলেন অনেক বয়ান, অনেক কথার ভিতরে জাদু আছে, জাদু। যে সমস্ত কথা মানব হৃদয় পাল্টে দেয়। আল্লাহ তাআলা আমাদের দায়ীদেরকে, আমাদের ভাইদেরকে এই জাতের কথা বলার যোগ্যতা বকশিশ করে। ভাষার উপরে যোগ্যতা হলো দায়ীর প্রথম গুণ। নিজের ভাষা, কোরআন শরীফের ভাষা, যে জাতির কাছে কথা বলবে সে জাতির ভাষা, 3 ভাষা লাগবে। মাতৃভাষার উপরে পাণ্ডিত্য লাগবে। বিশুদ্ধ ভাষা, মাতৃভাষা বলতে জানো না, তুমি দায়ী হয়েছো, এটা বিশুদ্ধভাবে কথা বলতে জানো। আল্লাহর দ্বীনের কিভাবে বেইজ্জত করতেছো? তুমি নিজেও দ্বীনকেও শব্দ প্রয়োগ জানো, অশালীন অশ্রাব্য অসুন্দর কথা বলো, গালিগুলুজ করো, তুমি কি দায়ী? হ্যাঁ, ফেরাউনের সাথে কথা বলতেও তোমাকে শরাপত লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুসাকে, তুমি মেজাজি মানুষ, ফেরাউনের সাথে কথা বলার সময় মেজাজ দিয়ে কথা বলবা। কি শব্দ আল্লাহ ব্যবহার করে, লাইয়িনা, সফট, পলিশড, অত্যন্ত পলিশড, সফট এবং ভদ্র, জেন্টেল ওয়েতে পরিভাষায় কথা বলো। অশালীন অশ্রাব্য ভাষায় কথা বলো, মানুষদেরকে কাফের ফাসিক বলো। কোন পয়গম্বর বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে কাফেররা, হে মুশরিকরা দাওয়াত দিয়েছে, হে আমার জাতি, হে আমার জনপদ, তারা ডাক দিচ্ছেন এইভাবে। তোমরা আল্লাহ ছাড়া আর কারো, আর কত আর্গুমেন্টেটিভ ওয়েতে। সুতরাং আমি দায়ীদেরকে বলবো, ভাষার লিখার যোগ্যতা অর্জন করো, কথা বলার শিল্প রপ্ত করো, প্রত্যেকে কিছু লিখতে শিখো, এবং আজকের মিডিয়ার সাথে, মিডিয়ার উপকরণ একসাথে তমাম পৃথিবীর খেতাব করার যোগ্যতা অর্জন করো। ডক্টর জাকির নায়েককে দেখো, আল্লাহ তার হায়াত বকশিশ করো, আল্লাহ শত শত ডক্টর জাকির খাড়া করে দাও। কত শালীন ভাষায় কিভাবে কোরআন শরীফ পেশ করতে হয়, ডক্টর জাকির আজকে পৃথিবীর দায়ীদের জন্য আইকন। আমি তার জন্য দোয়া করি। মুসলিম উম্মার অহংকার। এরপরে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তোমরা দাওয়াতের জমিনের উপর হিকমা অবলম্বন করো। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমাকে অবলম্বন করো, কৌশলকে জানো, কাদের কাছে কথা বলছো, তারা কেমন, কি বলছো, কথাগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কথাগুলোর ফিডব্যাক নাও। হিকমা,
তাদের উপযোগী কিনা, একটা সাধারণ লোকের কাছে কথা বলার জন্য কি ধরনের শব্দ, উচ্চশিক্ষিত লোকদের কাছে কথা বলার জন্য কি ধরনের কথা বলা, থটফুল কথা বলা, ইংরেজি ভাষায় যারা পণ্ডিত তাদের কাছে কথা বলার সময় তাদের ভাষায় কথা বলা, দায়ীকে লক্ষ্য করতে হবে। আমি আমাদের ভাইদেরকে বলতে চাই, ভাষার উপরে আমাদের পাণ্ডিত্য লাগবে। একবিংশ শতাব্দীর দায়ীদেরকে বোঝা দরকার, দাওয়াতের কোনো সময় নেই। এটা এমন এক ইবাদত যে ইবাদতের টাইম নেই। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতে সময়ের সাথে নির্দিষ্ট করেছে। যোহর, আসর, মাগরিব সময় নির্দিষ্ট, জুমা, সিয়াম, ওই রমজান শরীফ আসলে 30 দিন, হজের মাস নির্দিষ্ট, শাহরুল হারাম ওই মাসগুলো যখন আসবে, ওই দিনগুলো যখন আসবে। দাওয়াতের কোনো টাইম নেই, 24 ঘন্টা দায়ী হয়ে গেল। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দায়ী পয়গম্বরের কথা আল্লাহ কোট করছে কোরআনে। আল্লাহ আমি রাত্রে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, তার মানে তোমরাও দাও। সুম্মা ইন্নী দাউতুহুম জাহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহ তাআলা আমি একাকী দাওয়াত দিয়েছি, জমা করে করে দাওয়াত দিয়েছি। তারা দাওয়াত কবুল করে নাই, তারপরেও দাওয়াত দিয়েছি। কি বোঝা যায় কি? রাত্রে দাও, দিনে দাও, সকালে দাও, বিকালে দাও, 24 ঘন্টার দায়ী হয়ে যাও। যাকে যেখানে যে সুযোগ, সবসময় কথা বলতে হবে এমন কথা না। আমলের ভিতরে দাওয়াত, জবানের ভিতরে দাওয়াত, কলমের ভিতরে দাওয়াত, মিডিয়ার ভিতরে দাওয়াত, সমগ্র জীবনের তামাম কিছুর ভিতরে দাওয়াতকে জাহির করো। এটা হলো যে হিকমা। যত কৌশল আছে দাওয়াতের জন্য সব অবলম্বন করো। এরপরে বলতে চাই, বি ইউনাইটেড লাইক এ সলিড রক। একবিংশ শতাব্দীর দায়ীগণ, তোমরা কখনো কোন দায়ীর বিরুদ্ধে, ইসলামের আরেকটা গ্রুপের বিরুদ্ধে, তোমার কাছে হয়তো সেটা ফেরকা থাকুক, ফেরকা নিয়ে কথা বলার সময় নয়। এখন মুসলিম উম্মার ঘরে আগুন ধরেছে, যে কেউ তোমরা আগুন নিভাতে চাও, তোমরা সকলে এক, তুমিও চাও, সেও চায়, সেও চায়, এখন তাকে তুমি লা মুজাহাবি, তুমি এখন আগুন নিভাতে পারবে না। কি তোমার কে বলছে? নো, তোমার মনের ভিতরে এই সংকীর্ণতা দূর করতে হবে। ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তারা কামিয়াব, তারা কামিয়াব, তারা কামিয়াব, তারা সংকীর্ণতার ঊর্ধ্বে। কালো সাদক, মজাহাবি, লা মজাহাবি, শিয়া সুন্নি, এই সব কিছুকে মুছে দাও, অন্ত করো। দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালারা এক হয়ে যাও। আল্লাহ শিখিয়েছে কোরআনে, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ডক্টর জাকির বলেন, এটা হচ্ছে দায়ীদের জন্য আল্লাহ তাআলা দাওয়াতের এক বিশাল এক মাস্টার কি। এখানে তো লা মুজাহাবি তা মুজাহাবি নয়, এখানে আহলে কিতাব যারা একমাত্র খ্রিস্টান, ইহুদি, তাদেরকেও বলা হচ্ছে, তোমরা তো, তোমাদের সাথে আমাদের এক কথার ভিতরে তো কোনো দ্বিমত নেই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো বন্দেগী করব না। তোমরাও বলো, আমরাও বলি। রেসালত নিয়ে বিতর্ক, রেসালত মুলতবি করে দাও, তৌহিদের উপরে এক। এই জাতের মানসিকতা নিয়ে এই শতাব্দীর দায়ী হওয়া লাগবে। আমি কথা বুঝাতে পারছি আশা করি। আমি খুব পদ্মা লোকদের কাছে কথা বলছি, যারা আলহামদুলিল্লাহ কথা বলে, এবং আল্লাহ তাদের কথা বলার যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও। এরপরে আমি বলতে চাই, আখলাক দিয়ে সমগ্র পৃথিবীকে বদলাতে হবে। আমি মাত্র 5টা কথা বলতেছি, আমি শেষ কথা বলতেছি। এখন পৃথিবীর বদলা যেতে হবে একটা জিনিস দিয়ে, কোরআন শরীফ হাতে নাও আর আখলাকের মেসমেরিজম, আখলাকের জাদু নিক্ষেপ করো। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দিয়েছেন এই দুটেই, কোরআন শরীফ নিয়ে এসেছেন আর তার আখলাক। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আখলাকের পরিপূর্ণতা সাধন করার জন্য আমি মুহাম্মদকে আল্লাহর জমিনের উপর পাঠিয়েছি। বুইসতু, I have been sent. এই যে গুড আখলাক, এটা কত বড় জিনিস। তাহাজ্জুদের গুরুত্বপূর্ণ মনে করেছো? কি তাহাজ্জুদ, কি এটা, কি সেটা? সুন্দর আখলাক, জান্নাতে যাওয়ার যদি একটা কোনো কারণ থাকে সেটা হল আখলাক।
তো আমি 4টা আখলাকের বৈশিষ্ট্য বলবো, যেগুলো আল্লাহ তামাম কিতাবে বলে দিয়েছেন যে তোমরা যদি পৃথিবীতে পাল্টাতে চাও মোহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীদের আখলাক গ্রহণ করো। সাহাবীরা রাসূলুল্লাহর আখলাক গ্রহণ করেছে, তাকে স্পষ্ট করে দিয়েছে তাদের জীবন দিয়ে। আল্লাহ যেটা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এখানে 4টে কথা আছে। আখলাকের এই 4টা বুনিয়াদি বিষয় প্রত্যেকটা দায়ীর জিন্দেগির উপরে জীবন্ত হওয়া। আমি শুধু পয়েন্ট আকারে বলে যাচ্ছি, বেশি বিস্তৃত বলতে যাব না, সময় নাই। 1, আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ তাআলা নাম্বারিং করেছে, আল্লাহ শব্দ বলতেছে, আমি শুধু সেগুলাই তর্জমা করে যাচ্ছি। আশিদ্দাউ আলাল কুফফার, তাদের বৈশিষ্ট্য 1 নম্বর, তারা কুফরি শক্তির মোকাবেলায় কঠিন, আপোষহীন। ভালো করে বুঝো, আর ব্যাখ্যার প্রয়োজন নাই। সমস্ত দুনিয়ার কুফরি শক্তির মোকাবেলায় দায়ীগণ কোনো আপোষ নেই। ভয়ে একটা আপোষ, কম্প্রোমাইজ করা, অত্যাচারের সামনে কোনো আপোষেই নাই, আপোষেই নেই। আমরা কিন্তু মুস্কিব না, আমরা ভাঙবো, শেষ হয়ে যাব, কিন্তু কোনো আপোষ করতে জানি না। এটা সাহাবীদের বৈশিষ্ট্য। কুফরির সাথে কোনো আপোষেই নেই। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য এই যে তারা নিজেদের জন্য রহম দেয়। এক উসমানের শাহাদাতের সংবাদ রাসূলুল্লাহ বললেন যে আল্লাহর কসম, কসম করে কথা বললেন 3টা, তোমরা ইহরাম খোলো, তরবারি উন্মুক্ত করো, উসমানের রক্তের বদলা গ্রহণ করার জন্য বায়াত করো। সব ইহরাম পরিহিত, ইহরাম পরিহিত ব্যক্তিরা যুদ্ধ করা হারাম, কিন্তু অস্ত্র বহন করতে পারবে কোষাবদ্ধ। যে মুহূর্তে উসমানকে হত্যা করার সংবাদ আসলো, উসমান ছিল রাসূলুল্লাহর মেসেঞ্জার, দূত। আবু সুফিয়ানকে বুঝাও যে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা ইহরাম পরিহিত। তারা ওসমানকে হত্যা করে নাই, কিন্তু গোপনে খবর রটিয়ে দিল, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না। 5 কিলোমিটার দূরে হুদায়বিয়া, কাবা শরীফ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, বাবলা গাছের নিচে বসলেন, ডান হাত বের করে দিয়ে বললেন যে শহীদ উসমানের হাতের উপরে বায়াত করো। নিজের হাতকে বলছে। রাসূলুল্লাহর হাত কত দামি উসমানের চাইতেও। হুজুর নিজের হাতে বললেন শহীদ উসমানের, শব্দ রাসূলুল্লাহ বলে গেলেন। উসমান কিন্তু শহীদ হন নাই, রিউমা গুজব, কিন্তু ভাইয়ের হত্যা রাসূলুল্লাহকে অস্থির করে দিয়েছে। হুজুর বলছে আল্লাহর কসম, উসমানের রক্তের কোনো প্রতিশোধ না নিয়ে আমি মুহাম্মদ মদিনায় ফিরে যাব না, আমি আল্লাহর কাবার ভিতরে যুদ্ধ করব। চিন্তা করতে পারেন, এই জাতের শত শত উসমান খুন হচ্ছে আজ পৃথিবীর প্রতিটি মাটিতে। মুসলমানেরা তোমরা কি সে শপথ নিয়েছ? এই মানসিকতা কি আছে? ভাইয়ের প্রতি কি এই আবেগ আমাদের হৃদয়ে আছে? এই আবেগকে জাগ্রত করতে হবে। একটা উসমানকে খুন করলে সমগ্র মুসলিম দুনিয়া তার প্রতিশোধ নেবে। তারা যখন এই অবস্থা দেখলো, উসমানকে ছেড়ে দিল। উসমান নিজে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইহরাম খুলে ফেলছেন, তোমার জন্য? আমাকেও বায়াতের ভিতরে শামিল করেন। আল্লাহ এই বায়াতের উপর রাজি হয়েছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িউনাকা তাহতাশ শাজার ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। সূরা ফাত। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। এজন্য আমরা রাদিয়াল্লাহু বলে থাকি। যারা তাদের ভাইয়ের রক্তের বদলা গ্রহণ করার জন্য মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। 1400 সাহাবী ছিল সেখানে, নারীরাও ছিলেন। নারীরা হাত দেন নাই, শুধুমাত্র তারা মুখে বায়াত নিয়েছে। ওদের বলছেন কোন নারী আমার হাত স্পর্শ করবে না। তৃতীয় বৈশিষ্ট্য, তৃতীয়, তারাহুম রুকআন সুজদা, তোমরা তাদেরকে দেখবে, you see them bowing and prostrating, তারা রুকু করছে, আল্লাহর সামনে মাথা ঝুঁকাচ্ছে, সিজদায় বিলম্বিত হচ্ছে। নামাজ, তাহাজ্জুদ, এই দুই শব্দকে একসাথে বললে সালাত। সমস্ত সাহাবীর বৈশিষ্ট্য হলো এটাই,
সালাত প্রতিষ্ঠাকারী, শেষ রাতের জাগরণকারী। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তাদের রাত কাটে সিজদার ভিতরে দণ্ডায়মান থেকে থাকে, তাদের দিন কেটেছে জিহাদের মাঠে। ইসলামী আন্দোলনের কর্মীগণ, এই চরিত্র অর্জন করো। দিন কাটবে তোমাদের রণাঙ্গনে, শিক্ষাঙ্গনে, লড়াইয়ের ময়দানে। তোমাদের রাত কাটবে সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ আমাদেরকে কবুল করো। জীবনের একটা সময় তো সেভাবে কাটানোর চেষ্টা করেছিলাম। শিক্ষা প্রতিষ্ঠানের যুদ্ধে আমাদের দিন কেটেছিল, আমাদের রাত কেটেছিল জায়নামাজে, চোখের পানিতে আমাদের জায়নামাজ শিখতে হয়ে। আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী কেউ ছিল? আল্লাহ তো ডাইরেক্ট সাহায্য করেছিল যখন, সে আল্লাহ এখনো আছেন, সে আল্লাহ তখনও ছিল, বদরও ছিল, উহুদও ছিল। শুধু ছিল নয়, আল্লাহ বল আমি বদরে যুদ্ধ করেছি কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ এই শব্দ কোরআনে শুরু করেছে, فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى। মুহাম্মদ, তাদেরকে তুমি খুন করো নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলকে, উতবাকে, শায়বাকে আমি কতল করেছি। তুমি তীর ছোড়ো নাই, আমি তীর ছুঁড়েছি। আল্লাহ, বদরে উহুদে এরকম তুমি যুদ্ধ করেছো। আল্লাহ, আজকে বিংশ শতাব্দীর এই কঠিন জমিনে যারা তোমার দ্বীনের দাওয়াত নিয়ে জমিনের উপরে খাড়া হয়েছে, আল্লাহ তুমি তাদের সাথে তুমি থাকো, তোমার কেউ মোকাবেলা করতে পারবে না। আল্লাহ, আমি দায়ীদের জবান হয়ে যাই, আমি তাদের হাত হয়ে যাব, পা হয়ে যাব, চোখ হয়ে যাব। ও আল্লাহ, ওই পর্যায়ে পৌঁছে যাও যাদের জিহ্বা দিয়ে তুমি কথা বলো, যাদের চোখ দিয়ে তুমি দেখো, যাদের হাত দিয়ে তুমি ধরো, সে হাতকে কে মোকাবেলা করবে? সব কথাই ইমাম বুখারী বলছে। তারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছুই তাদের জীবনের সামনে ছিল না। টিসি হবে, প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, এগুলো তাদের কাছে পায়ের বালির চেয়ে কম মূল্য বহন করে, কম মূল্য বহন করে বালির চেয়ে। তাদের কাছে জীবনের চেয়ে দামি জিনিস তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সবকিছুর উপরে আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ রাজি হয়ে গেলে তামাম সৃষ্টি তোমার কদমের নিচে এসে যাবে। তাদের জিন্দেগির সামনে শুধু আল্লাহ তাআলা রাজি হবে কিনা, আল্লাহর সন্তুষ্টি কি। আমি আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। এই চারটি গুণকে আজ আমাদের আখলাকের ভিতরে চিন্তা করতে হবে। এই আখলাকের মেসমেরিজম, এই আখলাকের জাদু নিক্ষেপ করবে। সমগ্র পৃথিবী এর কাছে নত হতে বাধ্য, কারণ পৃথিবীর কারো কাছে আখলাক নাই, পৃথিবী দেউলিয়া হয়ে গেছে। পৃথিবীর কারো কাছে আল্লাহর কিতাব নাই, আমাদের কাছে আছে। পৃথিবীর সমগ্র জাতি অনৈক্যের ভিতরে আছে, আমরা ঐক্য। সুতরাং যে কথাগুলো আজকে বলা হলো একবিংশ শতাব্দীর দায়ীদের জন্য, এত সংক্ষিপ্ত আমি কথা বলেছি, একেবারে গুনে গুনে পাঁচটা চিকিৎসা। আল্লাহ তাআলা আমাকে এই শতাব্দীর দায়ীদেরকে এই কঠিন মুহূর্তে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর সামনে যারা কোরআন হাতে নিয়েছে, আল্লাহ তুমি তাদের জবান দিয়ে কোরআন শরীফকে যথার্থভাবে ব্যক্ত করার আল্লাহ তাদের জবান খুলে দাও। আল্লাহ তাদের কলিজার ভিতরে প্রচন্ড সাহসের বারুদ ধরে দাও। আল্লাহ তাআলা তাদের আখলাকের ভিতরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদের আখলাককে জীবিত করো। তাদের সামনে কথা বলছি, তাদেরকে কথাগুলো বুঝার, নিজেদের জীবনের উপরে জীবন্ত করার, আমাকেও গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক আতা ফরমাও। তারা আমাকে কথা বলার সুযোগ দিলেন, আমাকে সম্মানিত করলেন, তাদেরকে শুকরিয়া জানিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।